তো অবশেষে দুয়ারে ত্রাণ প্রকল্পের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ যশ ঘূর্ণিঝড়ে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং যারা যারা দুয়ারে ত্রাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন তাদের মধ্যে কে কত টাকা ক্ষতিপূরণ পেল তার লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা চাইলেই কিন্তু নিজের বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে লিস্ট বের করতে পারবেন। তো চলুন দেখে নিই যে দুয়ারে ত্রাণ প্রকল্পের লিস্ট আমরা কীভাবে বের করব। তো চলুন শুরু করি। তো দুয়ারে ত্রাণ প্রকল্পের লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন wb.gov.in, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে অফিসিয়াল ওয়েবসাইট wb.gov.in, সেটা লিখে সার্চ করলেই কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখুন যে অপশনটা দুয়ারে ত্রাণ ইয়াস রিলিফ, তো এখানে দেখুন লিস্ট অফ বেনিফিশিয়ারিজ, এখানে নো মোর যে অপশনটা আছে সেই নো মোরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লিস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের চুজ ডিস্ট্রিক্ট যে অপশনটা সেখান থেকে আপনাদের জেলা সিলেক্ট করতে হবে। তো ইয়াস ঘূর্ণিঝড়ের ক্যাম্প কিন্তু সব জেলাতে বসেনি, শুধুমাত্র কয়েকটা জেলাতে বসেছিল। সেই অনুসারে কিন্তু যে জেলায় ইয়াসের ক্যাম্প অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল সেই জেলায় কিন্তু লিস্ট দেখাবে, বাকি জেলায় কিন্তু কোনো রকম লিস্ট দেখাবে না। তো এখানে দেখুন আমি যদি নদিয়া সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু নদিয়ার কোনো লিস্ট দেখাবে না, যেহেতু নদিয়ায় কোনো দুয়ারে ত্রাণ প্রকল্পের ক্যাম্প বসেনি। তো এখান থেকে আমরা কী করবো, নর্থ 24 পরগনা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর দেখুন নর্থ 24 পরগনায় যে দুয়ারে ত্রাণ প্রকল্পে ক্যাম্প বসেছিল সেখানে যত লোক দুয়ারে ত্রাণ প্রকল্পের জন্য ফর্ম জমা করেছিলেন বা ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের জন্য ফর্ম জমা করেছিল তাদের কিন্তু প্রত্যেকেরই নাম এখানে চলে এসেছে। তো এখানে দেখুন প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপর আছে ডেট অফ বেনিফিশিয়ারি, নেম অফ বেনিফিশিয়ারি, অ্যাড্রেস অফ দ্য বেনিফিশিয়ারি এবং ক্যাটাগরি কোন ক্যাটাগরি এবং অ্যামাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে টাকা পেয়েছে তার কিন্তু নাম চলে এসেছে, প্রথমে নামটা চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন নাম। অ্যাড্রেস অফ দ্য বেনিফিশিয়ারি অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাড্রেস কোনটা আছে সেই অ্যাড্রেসে চলে এসেছে। অ্যাড্রেস চলে আসার পর এখানে দেখুন ক্যাটাগরি কী আছে সেই ক্যাটাগরিটা চলে এসেছে এখানে, ঠিক আছে। তারপরে অ্যামাউন্ট অর্থাৎ যে ফর্ম জমা করেছিল সেই ফর্ম জমার অনুসারে কত টাকা ক্ষতিপূরণ পেয়েছে, এখানে দেখুন 5,000 টাকা, প্রায় বেশিরভাগ লোকই কিন্তু 5,000 টাকা করে পেয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা নাম চেক করতে পারবেন এবং এই লিস্টটা কিন্তু অনেকটাই বড়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক লিস্টে কিন্তু এখানে প্রায় প্রত্যেক লিস্টে 50 জন করে নাম আছে এবং এই জেলার মধ্যে অর্থাৎ এই যে সাউথ 24 পরগনা যে জেলাটা সেই জেলার মধ্যে কিন্তু প্রায় 5,500 লোকের ওপরে লিস্ট এখানে দেখতে পাচ্ছেন। নিচে কিন্তু অনেকগুলো লিস্ট আছে এখানে, প্রায় প্রত্যেক লিস্টে 50 জন করে আছে, প্রায় 20খানার ওপরে কিন্তু লিস্ট আছে। তো প্রত্যেক লিস্টে 50 জন করে থাকলে পরে প্রায় 1000 জনের ওপরে প্রায় নামের লিস্ট আছে এখানে। তো আপনারা যদি আপনাদের এত নামের মধ্যে যদি খুঁজতে প্রবলেম হয় যে আপনাদের নাম কোথায় আছে সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনার 3 ডট যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করার পর এখানে আপনার নামটা সার্চ করবেন, অর্থাৎ আপনার যে নাম সেই নামটা এখানে সার্চ করবেন, ঠিক আছে। তো আমি বিপিন লিখলাম, সেক্ষেত্রে বিপিন লিখলে কিন্তু বিপিন যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু হাইলাইট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুঁজতে সুবিধা হবে, এতগুলো লিস্টের মধ্যে আপনার নাম কিন্তু খুঁজতে সুবিধা হবে। তো এইভাবেই কিন্তু আপনারা চেক করতে পারবেন যে বেনিফিশিয়ারি লিস্টে অর্থাৎ দুয়ারে ত্রাণ প্রকল্পে যারা যারা ফর্ম জমা করেছিলেন তাদের মধ্যে কে কত টাকা পেলো এবং কোন কোন কারণে পেলো। তো প্রথমে আপনারা বেনিফিশিয়ারি নেম পাবেন, তারপরে অ্যাড্রেস পেয়ে যাবেন, তারপরে ক্যাটাগরি, তারপরে অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আপনি ক্ষতিপূরণ পেলেন সেই অ্যামাউন্টটা কিন্তু দেখতে পারবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি যে দুয়ারে ত্রাণ প্রকল্পে যারা যারা ফর্ম জমা করেছিলেন তাদের লিস্ট কীভাবে চেক করবেন, আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো যদি আপডেটটা ভালো তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।